পটল সুন্দরী নামটা কত সুন্দর, তাই না? অনেকেই শুনেছেন পটল সুন্দরী, আর অনেকেই অনেক রকম রান্না করে এই পটল সুন্দরী। কিন্তু আমি আজকে ভিন্নভাবে ভিন্ন স্টাইলে এই পটল রেসিপিটা করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। পটল কিন্তু সাধারণ একটা সবজি, সাধারণ পটল দিয়ে যে অসাধারণ একটা রেসিপি করে দেখাবো, সেটা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। আর এই রেসিপিটা একবার গরম গরম ভাতের সাথে খেলে আর কিছু দরকার নেই। তো এখানে আমি কিছু পটল নিয়েছি। পটলগুলার যে উপরে একটা সবুজ আবরণ থাকে সেটা আমি ছুরির সাহায্যে ঘষে ঘষে একদম ফেলে দিয়েছি। তো আপনারা চাইলে পটল বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো এখন যে পটলের দুই সাইডে যে দুইটা বোটা থাকে সেটা আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটাই রিকোয়েস্ট, ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এখন পটলের কিন্তু আমার মানে খোসা ছাড়ানো হয়ে গেছে, মানে একটা আবরণ যে থাকে উপরে সেটা, তারপরে বোটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি পটলের দুই সাইড থেকে একটু করে যে পটলের একটা মোটা খোসা থাকে সেটা আমি ফেলে দিব, আর বাকি যে দুই সাইডে সেটা থাকবে। আমি আরো একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটা যদি না করেন তাহলে এই পটলটা যখন ভাজবেন তখন এই পটলটা নরম হবে না, তারপরে কোনো মশলা ঢুকবে না। এই জন্য আমি পটলের যে দুই সাইড থেকে একটু মোটা খোসাটা ফেলে দিয়েছি, আর দুই সাইডে খোসাটা থাকবে। এই যে দেখুন, এখন এটাকে আমি ছুরির সাহায্যে একদম মানে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে এইভাবে করে একটু তেরা তেরা করে, মানে তেরা করে কেটে নেব। আহ তো আমি সম্পূর্ণ দেখাতে পারতাছি না, আমার হাতটা এই ছুরিতে কেটে গেছিল, তাই আমি বটি দিয়ে করে নেব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। আমার যে হাতটা কেটে গেছে সেটা আমি স্কিপ করে দিয়েছি, কারণ ওটা দেখানো যাবে না। তো এই যে দেখুন, আমি বটির সাহায্যে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে বটির সাহায্যে কাটতে পারেন। এই যে দেখুন, এভাবে কেটে নিলে আহ, আপনার মশলা সম্পূর্ণ ঢুকবে। আর এমনভাবে কাটতে হবে পটলটা যেন ভেঙে না যায়, কেটে না যায়, ঝরে না পড়ে যায়। কাটার এমন লক্ষ্য রেখে তারপর কাটতে হবে। মানে এ পাশটা যেভাবে ডাবাবেন সেম ওই পাশটা সেভাবে ডাবিয়ে ডাবিয়ে কেটে নেবেন। তো এখানে আমি কিছু মশলা উপকরণ অ্যাড করব। তো এখানে আমি নিয়েছি লবণ, তো লবণ আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে আর অন্য কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই, ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। অনেকেই আছে ভিন্ন স্টাইলে ভিন্ন অনেক কিছু মশলা দিয়ে থাকে, তবে আমার কাছে মনে হয় যে সাধারণ মশলা দিয়ে কিন্তু অসাধারণ কিছু তৈরি করা যায়। অনেক কিছু মশলা দিলে কি ভালো লাগবে এমন কোনো কথা নাই, সমস্ত কিছু হচ্ছে আপনার রান্নার উপরে। তো এখানে কিন্তু আমি হলুদ মরিচ লবণ হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে সম্পূর্ণ পটলের ভিতরে দিয়ে দিলাম। আর এই পটলটা আমি 10 মিনিটের জন্য রেস্টে একটু রেখে দেবো, তাহলে পটলটা একটু নরম হবে আর ভিতরে মশলা যাবে। তো এখানে কিন্তু আমি 10 মিনিট পর ফিরে আসলাম। তারপরে একটা প্যানে দিয়ে দিলাম তেল, পর্যাপ্ত পরিমাণ তেল। এই বেগুন না সরি, এই পটল ভাজতে একটু তেল লাগে। আর আমার প্যানটা একটু মানে কেমন যেন একটা টাইপের, এই জন্য তেলটা দেখা যায় না। তারপরে দিয়ে দিলাম আমি সেই পটলগুলা। এবার পটলগুলো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে পটলটা সিদ্ধ হবে, তারপরে আহ কি বলবো, সিদ্ধ হবে সুন্দরভাবে। তো এখন কিন্তু কতটা সুন্দর। তো আমি ওই প্যানটায় পরিষ্কার করে নিলাম। তারপরে যে পটল ভাজা যে তেলটা বেঁচে রয়েছে সেই তেলটাও দিয়ে দিলাম। এখানে পটল ভাজা আমি একটু বেশি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিলে ভালো লাগে একটু। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। তো এখানে আমার কিন্তু পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, তারপরে হাফ টিস্পুন করে মানে হাফ টেবিল চামচ করে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়েছি। আর এখানে কিন্তু একটু পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। নতুন রাঁধুনি আপুরা এবং ব্যাচেলার ভাইয়েরা
আপনাদের জন্য এই রেসিপিটা, কারণ আমার পুরান আপুরা যারা দীর্ঘদিন সংসার করে আসছে তারা অবশ্যই জানে, কিন্তু ব্যাচেলার ভাইয়ারা অনেক টাইমে তারা খেতে ইচ্ছে করে কিন্তু পারে না। ভাইয়ারা আপনারা এই রেসিপিটা দেখবেন, আর নতুন আপুরা আপনারা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে আর একদম ইজিভাবে শিখতে পারবেন আমার প্রতিটা রেসিপি আমার চ্যানেলে। তো আমার কিন্তু পটলের পানি দিয়েছি, পটলগুলো দিয়েছি, এখন কিন্তু পটলটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে। সরি, আমি মাত্র পানি দিতেছি, আমি ভয়েস দিতে দিতে মানে খেয়াল করি নাই। তো আমি কিন্তু এতক্ষণে পটলটা কষিয়ে নিয়েছি মশলার ভিতরে, তারপর এখন দিয়ে দিলাম একটু পানি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, একটু সামান্য পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম। এবার ভালো করে পটলটা উল্টে পাল্টে একদম পানিটা মানে ঝোলটা শুকিয়ে নিব। এই পটল ভাজা বেশি মানে ঝোলের প্রয়োজন নেই, যেমন একটু গাঢ় গাঢ় টাইপের থাকে, মানে ঘন ঘন টাইপের, ওইভাবে রাখলে ভালো লাগে। আর এটা গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে এই পটল ভাজাটা, আমার কাছে তো ভালো লাগে। তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগে। তো উপর থেকে একটু আমি ধনিয়া পাতা দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে, তাহলে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো এটাকে আমি এখন 2-1 মিনিট নামিয়ে সরি 2-1 মিনিট জাল করে তারপর নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে বেশি না জাল করতে হয় না, তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।